নমস্কার বন্ধুরা, এনএম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মোগলাই পরোটা। তার জন্য ময়দা নিয়েছি। ময়দার মধ্যে ময়ানে লবণ দেব, চিনি দেব আর সাদা তেল দেব। দিয়ে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। মুঠো করলে যেন মুঠো হয়ে যায়, এরকম করে মেখে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একবারে জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে। এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা একটু নরম করে মেখে নিয়েছি। এরপর ঢেকে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট হয়ে গেছে। এরপর খুলে আবারও একটু মেখে নেব। এরপর লেচি কেটে নেব। রুটির থেকে একটু বড় সাইজের লেচি কেটে নেব। লেচিগুলোকে গোল গোল করে নেব। থালার মধ্যে বেলে নেব, কারণ এটা বড় করে বেলতে হবে। তেল দিয়ে বেলে নেব। একটু পাতলা করে বেলতে হবে পরোটাটা। রুটি বেলনে ধরবে না, সেজন্য আমি থালাতে বেলে নিচ্ছি। এইভাবে পাতলা করে বেলে নিয়েছি। দুটো ডিম ফাটিয়ে নেব একটা পাত্রে। দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কার কুচি, ধনেপাতা কুচি, লবণ, ব্রেড ক্রাম্বস দেব 2 চামচ আর ম্যাগি মশলা দেব। ম্যাগি মশলা দিলে টেস্টটা খুব সুন্দর হয়। সব একসাথে ভালো করে মেখে নেব। এইভাবে মেখে নিয়েছি। এরপর বেলে রাখা পরোটার মধ্যে দিয়ে দেব। ধারগুলো একটু ফাঁকা রাখবো, পুরো ধার পর্যন্ত দেব না। মাঝখানে দিয়ে চারিয়ে দেব। এইভাবে দিয়ে দিয়েছি। এরপর 4-5টা মুড়িয়ে নেব। এইভাবে ভাঁজ করে নিতে হবে। একটু জল লাগিয়ে দেব, কারণ ভাজার সময় খুলে যাবে না জলটা দিলে। এইভাবে 4-5টা ভাঁজ করে নেব ভালো করে। এরপর হাত দিয়ে চেপে চেপে একটু সাইজ করে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, সাদা তেল। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে পরোটা দিয়ে দেব। উল্টে পাল্টে ভাজবো। ভাজার সময় অনেকটাই ফুলে যাবে। দেখুন ফুলে গেছে কত সুন্দর। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কত সুন্দর ফুলেছে দেখুন। এবার কেটে দেখাবো আপনাদেরকে কেমন হয়েছে পরোটাটা। ছোট করে পিস করে নেব, 4টে ভাগে কেটে নেব। কাটা হয়ে গেছে, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে আর মুচমুচেও হয়েছে, খুব সুন্দর। খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি মোগলাই পরোটা।